আমার খালার কারণে আজ আমরা দুই ভাই বোন এতিম অসহায় মানুষের লাত্তি উষ্টাকে বড় হতে লাগছি। আমাদের সুখের একটা সংসার ছিল। আমরা এক ভাই এক বোন। আমার বাবা মা অনেক সুখেই ছিল। দুজনকে অনেক ভালোবাসত। কেউ কাউকে ছাড়া কিছু বুঝতো না। হঠাৎ আমাদের সংসারে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। আমাদের সুখের সংসারটা ক্রমেই যেন ধ্বংস হতে লাগলো। আমার বাবা আমার মাকে সহ্য করতে পারতো না এবং আস্তে আস্তে আমার বাবা মা কেমন জানি দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। সেই হাস্যোজ্জ্বল সংসারটা আমাদের নিমিষেই অন্ধকারে ঢেকে আসছে। তার কারণ হলো আমার খালার ডিভোর্স হয়ে গেছে। আমার খালা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসা শুরু করে। আমার খালার যখন বিয়ে হয়েছিল, যখন শিশু হয়েছিল, আমাদের সংসারটা খুব দিব্যি ছিল, ভালো ছিল। আমার খালা আমার মায়ের থেকেও সুন্দর ছিল। আমার মা একটু মোটা ছিল, আমার খালাটা একটু চিকন চাকন ছিল, সুন্দর। খালা বোনের বাড়িতে আসতেই পারে। বোন তার জানতো না এই বোনই তার সংসারের কাল হয়ে দাঁড়াবে। আমার খালা বেশিরভাগ সময় আমাদের বাড়িতে এসে থাকা শুরু করতো এবং আমাদের অনেক ভালোবাসত। এর মাঝে আমার বাবার সাথে তার মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। সেটা আমার মা কখনোই বুঝতে পারেনি। ঠিক আছে, বুঝতো যে বোনের কখনো ক্ষতি করবে না। আমার বাবা আমার খালা হেসে খেলে কথা বলতো, দুষ্টামি ফাজলিমি করতো। ঠিক আছে, এটা আমার মা কিছু মনে করতো না। তখন তো আমরা ছোট, অতটা করতাম না। খালা তো খালাই। সেই খালার সাথে আমার বাবার গভীর সম্পর্ক হয়ে যায়। ঠিক আছে, আমার মার থেকে আমার বাবা অনেক দূরে সরে যেতে লাগলো এবং আমার মাকে বাজে বাজে কথা বলতো। তুই মোটো, তুই ভালো না, তুই দেখতে অমুক সমুক, ঠিক আছে, তোর বোনটা অনেক সুন্দর, এরকম কথা বলতো। ঠিক আছে, আমার মা কষ্ট পেত, কিন্তু তারপরেও মনে কিছু নিত না। এক সময় আমার মা বুঝতে পারে যে আমার খালাই আমার সংসারে কাল হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, তাই যখন আমার মা বুঝতে পারে যে তার বোনই তার সংসারটা ধ্বংস করার মূলে লেগে গেছে, তখন তার বোনকে না করে দেয় যে তুই আর আমার বাড়িতে আসবি না, তুই বাড়িতেই থাকবি। ঠিক, আমার মা যখন আমার খালাকে নিষেধ করে দিল আমাদের বাড়িতে আসার কথা, তখন আমার খালা ওই বাড়িতে গিয়ে আমার বাবাকে সব বলে দেয় যে আপনার ওয়াইফ আমাকে যাইতে নিষেধ করে দিছে, মানে আমার বোন। তখন আমার মার উপরে অনেক রাগান্বিত আমার খালা, কেন নিষেধ করলো আমাদের বাড়িতে আসতে। ঠিক আছে, কারণ নিষেধ করেছে আমার মার সংসারটা বাঁচানোর জন্য। তাই আমার খালা নিষেধ, আমাদের বাড়িতে আর কখনো আসবে না। এই সব কথাটাই আমার খালা আমার বাবাকে সব বলে দেয় এবং আমার বাবা খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার মায়ের উপর। আমার মাকে মায়েরও দেয় আমাদের সামনে। ঠিক আছে, আমার মা অনেক কষ্ট সহ্য করে নিল। তারপরে বলল, যাই হোক, আমার স্বামী আগে, আমার সংসার আগে। ঠিক আছে, মারছে মারুক, পরে ঠিক হয়ে যাবে হয়তো। আসলে আমার বাবা কখনো ঠিক হলো না। ঠিক আছে, আমার বাবা জিদ করে গিয়ে আমার খালাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসলো এবং আমার মা ঘর খুলে দেখে আমার খালা আমার বাবার পিছনে। তখন আমার মা বলল, তুই আমার বাড়িতে কেন, তোকে নিষেধ করছে, আমার বাড়িতে আসবি না। তখন আমার খালা উত্তর দিল, এটা আমার বাড়ি আজ থেকে। আমি বললো, তোর বাড়ি মানে? তখন বাবা বললো, ওরে আমি বিয়ে করছি, এখন ও এই বাড়িতে থাকবে, তুই ওর সাথে মানে থাকবি না, না যদি মানাতে পারিস তাহলে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার মা এই কষ্টটা সহ্য করতে পারলো না। আমার নানা নানিও জানলো, কিন্তু তারা কিছুই করতে পারে না, কারণ তারা অ্যালার্ট, তারা বিয়ে করেছে, তখন সে আর তো কিছু বলতে পারে না, এখানে কিছু করার ছিল না। তখন আমার মা এই জ্বালাটা সহ্য করতে পারতো না। আমার খালাকে নিয়ে অন্য রুমে গিয়ে আমার বাবা দরজা আটকিয়া থাকতো। ঠিক আছে, তখন আমার মা আর সহ্য করতে পারছিল না, তার বুকুতে ভেঙে চলে যাচ্ছিল এবং সে চিল্লায় কান্না করছিল। তখন আমরাও কষ্ট পেতাম আমার মায়ের কান্না দেখে। ঠিক আছে, তখন আমার খালাকে আমরাও রাগারাগি করেছিলাম, আমাদের সুখের সঙ্গেটা কেন ভেঙে দিলে খালা। ঠিক আছে, খালার মুখে কোনো কথা নেই এবং আমার বাবা বলল, ওরে তোরা কেউ কিছু বলবি না, তোদের সব কটারই বাড়ি থেকে বের করে দেবো। আমরা দুই বোন ঘুমিয়ে আসি। হঠাৎ দেখি আমার মা বিছানায় নেই। উঠে গিয়ে দেখলাম রান্নাঘর এখানে সেখানে কোথাও নেই। আমাদের পাশে একটা রুম ছিল ছোটো, সেই রুমটা আটকানো, দরজা ধাক্কা দিয়ে খুলে না। দৌড়িয়ে পিছনে গিয়ে তাকিয়ে দেখি আমার মা ফ্যানের সাথে ঝুলছে, গলায় দড়ি দিয়েছেন। আমার মা আর পৃথিবীতে নেই। আমি চিল্লা কান্না করতে লাগলাম
আমার ভাই বাবা সবাই উঠে এসলো এবং উঠে এসে দেখে আমার বাবা আমার মা আর নেই। তখন আমার খালারে নিয়ে আমার বাবা পালিয়ে যায়। আর আমাদের নানা বাড়ি থেকে সবাই আত্মীয় স্বজন এসে সেই লাশ নামিয়ে এবং দাফন করে। ময়নাতদন্ত করেছিল, করে পরে বিকেলে লাশ দিয়ে যায় পুলিশ। তারপরে সবাই দাফন করে দেয় মামা নানারা এসে। আমাদের ওই বাড়িতে একা আমরা, বাবাও পালিয়ে গেছে খালাকে নিয়ে। তখন মামা বাড়িতে আমাদের নানানি নিয়ে যায়। তাদের অবস্থাও তেমন ভালো ছিল না, অনেক কষ্টে আমাদের দিন কাটতে লাগলো। লেখাপড়ার খরচ এটা সেটা দিয়ে আমাদের খুব কষ্টে দিন কাটলো। আসলে এমন অনেক সংসারই ভেঙে যায় শুধু এই বোনের কারণে। আর এক বোনের সংসার এরকম বহুত হচ্ছে, ঠিক আছে? তাই বলি, কেন এমন করে মানুষ? কী জন্য মায়ের পেটের বোনরেও ছাড় দেয় না, ঠিক আছে? তার জন্য পৃথিবী থেকে তার বোনই বিদায় নিয়ে যায়। এটাই হলো কথা। কারণ মানুষ মানুষের জন্য না, সবাই সবার স্বার্থে পাগল। আর যাই হোক, এটা এক বোনের জীবনের কাহিনী ছিল।